উৎসবকে কেন্দ্র করে ধ্বংসলীলাই সমাজের মঙ্গল কামনা। মহালয়ার পুণ্যলগ্নে নষ্ট চন্দনে দেবী দুর্গার আরাধনা। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনায় যখন আপামর বাঙালি মেতে ওঠে শারদীয়ায়, কাশের দোলায় ঢাকঢোল ঘণ্টায় দেবী দুর্গার আগমনে পূর্ববঙ্গের প্রচলিত রীতি অনুযায়ী মহালয়ার দিনে ভোর রাত্রিতে ধ্বংসলীলায় মেতে ওঠে এক শ্রেণীর মানুষ, পালন করে নষ্ট চন্দন। কিন্তু বর্তমানে পূর্ববঙ্গের এই নষ্ট চন্দন পালিত হচ্ছে এপার বাংলায়। উত্তর 24 পরগনার দত্তপুকুরের করেয়া কদম্বগাছি রেল স্টেশন সংলগ্ন হেমন্ত বসু নগরে। যেহেতু পূর্ববঙ্গের বহু মানুষের বসবাস রয়েছে এই হেমন্ত বসু এলাকায়, তাই ঠিক মহালয়ার দিন ভোরবেলায় যখন মহিষাসুর মর্দিনীর সুরে মুখরিত বাংলার আকাশ বাতাস, ঠিক সেই মুহূর্তেই পুরনো রীতি মেনে এলাকায় চলে তাণ্ডব লীলা। কলা, কচু, পেঁপে, ডাব, নারকেল সহ বিভিন্ন গাছপালা কেটে নষ্ট করা হয়। ধ্বংসের মধ্যে দিয়েই নাকি মঙ্গলের সূচনা। প্রতি বছর এই মহালয়ার দিনে এই নষ্ট চন্দন পালন করা হয়। এবারেও তার ব্যতিক্রম হলো না। বহু গাছপালা কেটে নষ্ট করা হয়েছে এলাকায়। ধর্মীয় রীতি মেনে সমাজের মঙ্গল কামনায় এই নষ্ট চন্দন পালন করায় তেমন কোনো অভিযোগ না থাকলেও সভ্যতার অগ্রগতিতে বর্তমান সমাজে এগুলো হয়তো না করলেও কেউ পারত। দেখুন, সেই ছবি তুলে ধরলাম আমরা বিশ্ব দরবারে। কদম্বগাছি থেকে সুবীর মণ্ডলের রিপোর্ট, বিশ্ব দরবার সংবাদ। গাছগুলো কেটে দেওয়া কেন আজকে? এটা আমাদের বাঙালিদের একটা রীতি, নষ্ট চন্দনের রাতি। এটা কেটে দিয়ে যায়, কে কেটে দিয়ে যায় তা কেউ বলতে পারবে না বা জানেও না। এটা নাকি সমাজের একটা মঙ্গল হয়, তাই এই প্রথাটা চলে আসে পূর্বপুরুষ থেকে। আচ্ছা, কি নাম আপনার? ইন্দ্রজিৎ মণ্ডল। এত গাছ কেটে দেওয়া হয়েছে কেন? দেখুন, এই মহালয়ের রাতে এটাকে নষ্টচন্দন বলা হয়। দীর্ঘদিন থেকে আমরা ছোটো থেকে দেখে আসছি, যারা হিন্দু ধর্মের মানুষ তারা আমাদের এলাকাতে এই গাছগুলোকে এইভাবে নষ্ট করে, কিন্তু নিয়ে যাওয়া হয় না। তারা আবেগ থেকে ধর্মীয় আচরণনীতির মধ্য দিয়ে নাকি এই নষ্টচন্দন পালন করা হয়। তাহলে কি হয়, নষ্টচন্দন পালন করলে লাভ কি? লাভ ক্ষতি ঠিক বলা যায় না, তবে বলে পূর্ণতা অর্জন হয়। কারণ সে ধর্মীয় বিশ্বাস থেকে এক শ্রেণীর মানুষ এই নষ্ট করেন। আমরা জানিও না কারা করেন, কোথা থেকে করেন, কীভাবে করেন আমাদের জানাও নেই। কিন্তু দেখা যায় যে রাতে কোনো একটা সময় এসে এই ধরনের নষ্টচন্দনকে সামনে রেখে এই ধরনের গাছালিকে কাটা হয়। কি নাম আপনার? এত গাছ কাটা হয়েছে কেন? এটা মহালয়া রাত্রে যখনই কলা কাটা হয়, কলা কাটা রাতে এই নষ্টচন্দন করা হয়। কিন্তু কারা করেছে কীভাবে এটা আমরা বলতে পারবো সঠিক, কিন্তু এটা নষ্ট করলে সবার নাকি ভালো মঙ্গল হয়। মঙ্গল কামনার দিনেতে এই মহালয়া রাতে এই নষ্টচন্দন করা হয়। এটাই আমরা জানি, অনেক পূর্বপুরুষ থেকে জেনে আসি যে মহালয়া রাত্রে নষ্টচন্দন করা হয়। এই নষ্ট চন্দন করলে কি কি হয়? এটা ভালো হয়, অনেকেই বলে যে ভালো হয়, যে সবার জন্যতেই মঙ্গল কামনা করা নষ্টচন্দন। কি নাম আপনার? স্বপন মণ্ডল। গাছ কেটে দিয়ে গেছে কেন? এই গাছগুলো কেটে একেবারে সুবরির চারাগুলো মুচড়িয়ে রেখে গেছে। ফলন্ত পেঁপে গাছগুলো সব মানে একদম গোড়া ফেরে কেটে গেছে। আর কলা গাছ তো নেই, মানে একটা গাছ নেই, একেবারে সাফ করে দিয়ে গেছে। সমস্ত গাছগাছালি কেটে সাফ করে দিয়ে যায়। ফি বছরে কেন কেন এটা কাটলো কেন? হ্যাঁ, কাটলো এই নষ্টচন্দ্রর দিন দু একটা ফল পারি ছিঁড়ে নেবে, ই করবে, এরকম গাছ সর্বনাশ করলে হয়? এই প্রতি বছর এই মহালয়ার দিন হয়? হ্যাঁ। আচ্ছা, তা এটা আপনি কি বলছেন, মানে এটা যেটা করেছে সঠিক করেছে না, মানে আপনার কি মনে হয়? মানে অন্যায় কাজ তো, অন্যায় কাজ এটা, তাই তো? ফল পারি নেয়, সেটা দূরে সাইডে ছিঁড়ে ফিড়ে দিয়ে চলে যায় বা কেটে রেখে যায়। এইরকম গাছে সর্বনাশ করে কি করে? আচ্ছা, কি নাম আপনার? হ্যাঁ, আপনার নাম কি? নিবা মণ্ডল।